বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কম্পিউটারের কিছু হিডেন টিপস এন্ড ট্রিক্স। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তা বন্ধুরা, এই হিডেন টিপস এন্ড ট্রিক্স গুলো আপনার কম্পিউটারের দৈনন্দিন ব্যবহারকে আরো সুন্দর করে দিবে। বেশি কথা বলবো না, মূল ভিডিওতে চলে যাবো। তা মূল ভিডিওতে চলে যাওয়ার আগে প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে দেখবেন পাশে একটি বেল আইকন থাকবে, সেখানে আলতো করে একটি ছোঁয়া মেরে দিবেন। তা বন্ধুরা, আজকে যে কম্পিউটার হিডেন টিপস এন্ড ট্রিক্স গুলো আপনাদের সাথে শেয়ার করব, তার এক নম্বর হিডেন টিপসটি হলো যে আমরা যারা আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করি, তা আমাদের কম্পিউটার ল্যাপটপে অনেক আমাদের ইমার্জেন্সি যে ডকুমেন্ট গুলো থাকে, ইমার্জেন্সি অনেক ফাইল থাকে, ফোল্ডার করা থাকে। তা এই ফাইল ফোল্ডার গুলো আমাদের হয়তো আমরা যে অফিসে চাকরি করি, আমাদের ডেস্কটপে আপনার অটোমেটিক রেখে দেওয়া লাগে। তা হয় কি, তখন আমাদের আইটি সেকশনের লোকজন বা আমার আশেপাশে বা কলিগ বা যারা আমার এই কম্পিউটারটা ওপেন করে, তখন দেখা যায় যে আমার এই যে ডকুমেন্টটা, আমার এই যে ফোল্ডারটা, এটা কিন্তু সে তার পেন ড্রাইভে ভরে অথবা মেইল করে যে কোনোভাবে সে নিয়ে যেতে পারে। তা আজকে আমি আপনাদের এমন একটি টিপস দেখাবো যে আপনি আপনার ফোল্ডারটি এমনভাবে আপনার ডিভাইসে সেভ করে রাখবেন যে কেউ যদি ওই ফোল্ডারটি পেন ড্রাইভে কেন, মেইলে যেভাবেই নিয়ে যায় না কেন, অন্য কোনো ডিভাইসে আপনার ওপেন হবে না, আপনার ডিভাইস ব্যতীত অন্য ডিভাইসে আর ওপেন হবে না। তা এটা কিভাবে করবেন সেটা এখন দেখাবো। তা বন্ধুরা, ধরুন যে আমার এই ডেস্কটপে এই যে ফোল্ডারটি আছে, এই ফোল্ডারটি এখন আমি সেই সিস্টেমটি করব। তা এটা কিভাবে করবেন, এটার নাম হলো ইনক্রিপ্ট। আপনি এই ফোল্ডারটিকে ইনক্রিপ্ট করে দেবেন, যে ইনক্রিপ্ট করার পরে এই ফোল্ডারটি যদি কেউ পেন ড্রাইভে করে নিয়েও যায়, সে আর ওই অন্য ডিভাইসে বা অন্য কোনো কম্পিউটারে সে এই ফোল্ডার ওপেন করতে পারবে না। তাই এটা করার জন্য যে ফোল্ডারটা আপনি করবেন, সেই ফোল্ডারের উপরে গিয়ে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে সেখান থেকে আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন, যে পপ আপ অপশনটি আসবে, এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখেন এই যে ইনক্রিপ্ট কন্টেন্টস টু সিওর ডাটা, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আবার ওকেতে ক্লিক করবেন, দেন আবার ওকেতে ক্লিক করবেন। এখন দেখেন এই ফোল্ডারটির উপরে আপনার একটি তালা আইকন চলে আসছে। এখন এই ফোল্ডারটি আপনি স্যার আপনার এই ডিভাইস ব্যতীত এই ডিভাইসে অন্য কেউ আপনার ওপেন করতে পারবে না। আপনার কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট এখানে থাকতে পারে, এখন যদি কেউ এটা আপনার পেন ড্রাইভে করে নিয়ে যায় বা অন্য যে কোনোভাবে নিয়ে গেলেও আপনার এই ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইসে ওপেন করতে পারবে না। তা বন্ধুরা, এই টিপসটি আশা করি আপনাদের ভালো লেগেছে। তার 2 নম্বর টিপসটি হলো যে আমরা কম্পিউটারে অনেক আছে আমাদের প্রয়োজনীয় ফোল্ডারগুলো আমরা হিডেন করে রাখি। তাই হিডেন করে রাখার পরে আমরা যখন এটাকে আনহাইড করতে যাই, তখন দেখা যায় যে আমাদের ফোল্ডারটি অনেক সময় আপনার ঝাপসা হয়ে থাকে। ঝাপসাটা কেমন হয়ে থাকে আমি আপনাদের দেখাচ্ছি। এক্সাম্পল ধরেন, এখান থেকে আমার এই যে তানভীর নামে যে ফোল্ডারটি আছে, এই ফোল্ডারটি আমি এখন আপনারা হাইড করবো। তা হাইড করার সিস্টেমটি হলো এটার উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পরে এই যে হিডেনে ক্লিক করে আপনি ওকেতে ক্লিক করলে আমার এই ফোল্ডারটি কিন্তু এখন আপনার হিডেন হয়ে গেল। এখন যদি এটাকে আমি আনতে যাই, স্বাভাবিকভাবে আমরা আমাদের যে ড্রাইভ থেকে আমি আমার ফোল্ডারটি হাইড করেছিলাম, সেই ড্রাইভের উপরে গিয়ে আপনি যদি এই উপরে যে আপনার রিবন বারগুলো আছে, ফাইল, হোম, শেয়ার, ভিউ, ম্যানেজ, এখানে আপনি হোমে গিয়ে ভিউতে গিয়ে আপনি যদি এখন এই যে হিডেন আইটেমে ক্লিক করেন, আপনার ফোল্ডারটি কিন্তু চলে আসবে। কিন্তু আপনার ফোল্ডারটি দেখেন কেমন যেন ঝাপসা দেখাচ্ছে। আপনি যত রিফ্রেশ দেন বা এখান থেকে বের হয়ে যান, বের হয়ে যদি আবার আপনি সেই ড্রাইভে আসেন, দেখেন আপনার ফোল্ডারটি কিন্তু ঝাপসা দেখাচ্ছে। তাই এই আনঝাপসাটি আপনি কিভাবে ক্লিয়ার করবেন, সেটা করার জন্য আপনার যে কাজটি করতে হবে, এই ফোল্ডারের উপরে আবার আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন। দেন এই যে দেখেন আপনার হিডেনে ক্লিক করা আছে, এই চেকবক্স থেকে এই টিকমার্কটি আপনি উঠিয়ে নেবেন। দেন ওকেতে ক্লিক করবেন, দেখেন আপনার ঝাপসাটি কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তা বন্ধুরা, এটা দেখলাম আমরা টিপস নাম্বার 2। এখন আমরা দেখবো টিপস নাম্বার 3। তার টিপস নাম্বার 3টি হলো আমরা যারা আপনার কম্পিউটারে বেশিরভাগ দেখা যায় যে আপনার টাস্ক ম্যানেজার আমরা কিভাবে ওপেন করবো। তার টাস্ক ম্যানেজার ওপেন করার জন্য স্বাভাবিকভাবে আমরা যেভাবে ওপেন করি, আমরা কিবোর্ড থেকে আপনার অল বাটন প্রেস করে তারপর ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের টাস্ক ম্যানেজারটি চলে আসে। বাট আমরা অন্য ওয়েতে কিন্তু আমাদের টাস্ক ম্যানেজারটি আমরা ওপেন করতে পারি এবং খুব সোজাভাবে। তা সেটা আপনি কিভাবে করবেন, সেটা করার জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনি কিবোর্ডের কন্ট্রোল প্লাস শিফট প্লাস ESC এই 3টি বাটন একসঙ্গে যদি আপনি প্রেস করেন, দেখবেন যে আপনার টাস্ক ম্যানেজারটি আপনার অটোমেটিক আপনার সামনে চলে আসবে। কিন্তু আমরা নর্মালি ভাবে যেটা জানি যে অল বাটন প্রেস করে যদি আমরা ডিলিটে প্রেস করি, তখন হয় কি আমাদের সামনে আপনার এভাবে চলে আসে। এভাবে চলে আসার পরে দেন আমাদের টাস্ক ম্যানেজারে ক্লিক করার পরে দেন আমরা টাস্ক ম্যানেজারে চলে যাই। তা এটা গেল টিপস নাম্বার 3। তা এখন দেখবো আমরা টিপস নাম্বার 4। তা টিপস নাম্বার 4টি হলো আমরা যদি কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে যাই, তখন দেখা যায় ওয়েবসাইটে অনেক বড় আর্টিকেল বা অনেক বড় লেখা আমরা পড়তে থাকি। তা পড়তে হঠাৎ করে আমাদের দরকার হয় যে আমরা উপরে যাব। তো উপরে যেতে গেলে আমাদের যে কাজটি করতে হয়,
মাউসটা নিয়ে আমাদের স্ক্রল বারে গিয়ে আমাদের আস্তে আস্তে আপনার উপরে নিয়ে যেতে হয়। বাট বন্ধুরা, আপনি কম্পিউটারের কিবোর্ড শর্টকাট এমন একটি অপশন আছে যে অপশনটি ব্যবহার করে আপনি অটোমেটিকলি উপরে চলে যেতে পারবেন। তা এটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদের। তো এটা করার জন্য সাপোজ ধরেন এই যে আমার একটা আর্টিকেল আমরা এই যে পড়তে এখন আমার উপরে যাওয়া লাগবে। তো উপরে যেতে হলে আমরা স্বাভাবিকভাবে নর্মালি যেটা করি, এই যে আমরা মাউস দিয়ে এই স্ক্রল বারে এরকম করে আমরা উপরে যাই। বাট না, এখন থেকে আপনার ওটা করা লাগবে না। আমাদের কিবোর্ডে আপনি যে দেখবেন যে আপনার হোম বাটন আছে, কিবোর্ডে হোম বাটনটি ক্লিক করলে ডাইরেক্ট ও আপনাকে হোমে নিয়ে যাবে। এবং শুধু হোম বাটন না, আপনি যদি এখানে আবার কিবোর্ডের ইন বাটনটি প্রেস করেন ডাইরেক্ট ও আপনাকে নিচে নিয়ে যাবে। তা এটা গেল টিপস নাম্বার 4। এখন শিখবো আমরা টিপস নাম্বার 5। তা টিপস নাম্বার 5টি হলো, আমরা যদি কোনো আর্টিকেল পড়তে থাকি, দেখা যায় অনেক বড় আর্টিকেল পড়বো, তা আর্টিকেল পড়তে গেলে আমাদের কিবোর্ডের আপনার কিছু অপশন আছে যে অপশনটি ব্যবহার করে আমরা আর্টিকেলের ধাপে মানে এক স্টেপ আমরা কিন্তু আপনার নেমে পড়তে পারবো। তা এটা কিভাবে করবেন সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। এক্সাম্পল হিসেবে আপনি ধরেন আমরা একটা নিউজ পড়তেছি, বড় একটা আর্টিকেল আমরা পড়তেছি। আমরা যদি এখন এই আর্টিকেলটি পড়ি, এই ধরেন আমরা এই যে এটা মোটামুটি আপনার বড় একটা আর্টিকেল। এখন এই আর্টিকেলটি আমরা পড়তেছি, পড়ার পরে এখন আমার কথা হলো যে আমরা এতটুকুন পড়লাম, এই যে ছাত্ররা তাদের প্রতিহত করছেন এখানে পড়ার পরে এখন যদি আমরা কিবোর্ডে আপনার পেজ ডাউনটি প্রেস করি, দেখেন পেজ ডাউন প্রেস করার পরে দেখেন ছাত্ররা তাদের প্রতিহত করছেন, ওই যে নিচে যেটি লেখা ছিল সেই নিচ থেকে আবার শুরু হয়েছে। আবার যদি আপনি পেজ ডাউন ক্লিক করেন দেখেন আবার আপনার নিচ থেকে শুরু হচ্ছে। আবার যদি পেজ ডাউন ক্লিক করেন দেখেন আবার কিন্তু আপনার নিচ থেকে শুরু হচ্ছে। আবার উপরে যদি আপনি পেজ আপ ক্লিক করেন আবার সেখান থেকে আপনার শুরু হচ্ছে। পেজ আপ ক্লিক করেন আবার দেখেন শুরু হচ্ছে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কম্পিউটারের এই 5টি হিডেন টিপস এন্ড ট্রিক্স। আশা করি এই টিপস এন্ড ট্রিক্সটি আপনাদের দারুণ লাগবে। তা যদি এই টিপস এন্ড ট্রিক্সগুলো আপনাদের ভালো লেগে থাকে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং অবশ্যই এই ভিডিওর কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তা আজ এই পর্যন্ত, আগামীতে সুন্দর কোনো টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসবেন। গুড বাই, টাটা।